আমাদের এই যে কমিউনিটি নিয়ে আমরা কাজটা করলাম তাদের জিতে যাওয়া দরকার এবং নন্দিনীর জিতে যাওয়া দরকার বিশেষ করে, এবং আপনি সেই নন্দিনী, এবং নন্দিনীরা জিতে গেলে একটা কমিউনিটি জিতে যায়, বাংলাদেশটা জিতে যায়, কারণ এই কমিউনিটিটা রিপ্রেজেন্ট করে বাংলাদেশকে। দিন শেষে আমরা যতই চা গরম খাই, এবং সাফার একটা বিশেষ ডায়লগ আছে, সারা জীবন তো চা খেয়ে চায়ের দামটাই দিলাম, এবার না হয় একটু রক্ত ঘাম দিলাম। এবং রক্ত ঘামের ব্যাপারটা একদম কন্টেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত আছে, এবং আপনারা এত দুর্দান্ত ভাবে সেটাকে কন্টিনিউ করেছেন। হ্যাটস অফ, থ্যাংক ইউ জোশ জোশ। এবং নন্দিনী, আপনি যখন কাজটা করেছেন, ফিল করেছেন ওই চরিত্রটা? হ্যাঁ, আমি আসলে কোনো চরিত্র প্লে করার জন্য আমার ওই পুরো ব্যাপারটার মধ্যে পুরা মানে ঢুকে যেতে হয়। ওই নন্দিনী কেমন, নন্দিনী কোথা থেকে বিলং করে, ওর আশেপাশের ব্যাপারগুলো কেমন, সবকিছু আমার ভিতরে অ্যাবজর্ভ না করলে আমি প্রপারলি অ্যাক্টিং করতে পারি না। তো আমার জন্য নন্দিনীকে বোঝাটা খুবই ইম্পর্টেন্ট ছিল, যেটা আমি শুটিং এর মাধ্যমে করতে পেরেছিলাম। ওই চা বাগানের মানুষগুলোর সাথে মিশেছিলাম, এর জন্য বুঝতে পেরেছিলাম যে ওদের লাইফস্টাইলটা কেমন। এর জন্যই হয়তো নন্দিনী একেবারে ওদের মতো করে অভিনয়টা করতে পেরেছিল। চা গরমের এই কাজটা করে আপনার কেমন লাগলো, এটা দুইটা লাইনে আমাকে উত্তর দিবেন, বাট আপনি যে ওই অ্যাকসেন্টটাতে কথা বলেছেন ওই অ্যাকসেন্টটাতে আমাকে উত্তরটা দিবেন। আহ, ভুলে গেছি কি না, শিখাই দেবো তোকে আবার। আমাকে আমার অ্যাকসেন্ট ধরায় দিতে হেল্প করেছিল পারভেজ ভাই। সো এই কাজটা করে আমার খুব ভালো লেগেছে। আমার সারা জীবনের এটা একটা বড় প্রাপ্য হয়ে থাকবে। বাহ, yes. থ্যাংক ইউ সো মাচ।